গতকাল থেকে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জেনারেল এবং মিউচুয়াল ট্রান্সফারের জন্য এবং ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ডের জন্য উচ্চশিক্ষা পোর্টাল খুলে গিয়েছে। এরপরে আপনারা বিভিন্ন প্রশ্ন করছেন। তো আজকের যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সমস্ত ভ্যাকান্সি ছিল, বিশেষ করে মিউচুয়াল ট্রান্সফারে যেটা ডাবল এন্ট্রি দেখা যাচ্ছিল এবং জেনারেল ট্রান্সফারে ভ্যাকান্সি ছিল না, অথচ সেই সমস্ত স্কুলগুলি দিয়ে দেওয়া ছিল। আজকে সেই সমস্ত স্কুলগুলো অর্থাৎ ভ্যাকান্সি আপডেট করা হলো। দেখবেন যে আস্তে আস্তে কিন্তু সমস্ত ভ্যাকান্সি আপডেট করা হচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনার জিওগ্রাফি পোস্ট এবং ভ্যাকান্সি যেগুলো রয়েছে সেগুলো আপডেট করা হয়েছে, অর্থাৎ যেগুলো ভ্যাকান্ট ছিল না অথচ নাম দেখাচ্ছিল সেগুলো অমিট করা হয়েছে। তো সেগুলো আমি অবশ্যই আপনাদের দেখাবো। তার আগে বলি, যারা ট্রান্সফারে আবেদন করবেন তাদের জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে অনেকে প্রশ্ন করছেন, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকতে হবে সেটা অবশ্যই আপনাদের ভালো করে জেনে নিন। এখানে যেটা বলা হচ্ছে, ট্রান্সফার পাওয়ার জন্য, বিশেষ করে জেনারেল ট্রান্সফার পাওয়ার জন্য বা মিউচুয়াল ট্রান্সফার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই 5 বছর কন্টিনিউয়াস সার্ভিস করতে হবে এবং আপনার যে সার্ভিস অবশ্যই যেন কনফার্মড হয়। কনফার্ম সার্ভিস হলেই তারপর কিন্তু আপনি যে কোনো ট্রান্সফারে সুযোগ পাবেন। এবং অবশ্যই অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি উইদিন 59 ইয়ার্স অফ এজ, 59 বছরের বয়স হতে হবে, তার মধ্যে থাকতে হবে। এবারে বলা হচ্ছে যে প্লেস অফ পোস্টিং শুড বি মোর দ্যান 25 কিমি ইন কেস অফ সেকেন্ডারি স্কুল। সেকেন্ডারি স্কুলের জন্য আপনারা অবশ্যই যে স্কুলে ট্রান্সফার নিচ্ছেন এবং আপনার বাড়ি থেকে অবশ্যই যেন বর্তমান স্কুলের দূরত্ব 25 কিলোমিটার হয়, অবশ্যই সেটা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যেটা রয়েছে, প্রাইমারি টিচার উইল নট বি অ্যাবল টু অ্যাপ্লাই উইদিন দ্য সেম সার্কেল। সেম সার্কেলে প্রাথমিক শিক্ষকদের কিন্তু ট্রান্সফার পাওয়া যাবে না। এবং কোনো টিচিং বা নন টিচিং স্টাফ উড বি অ্যালাউড টু অ্যাপ্লাই উইদিন 5 ইয়ার্স অফ দ্য লাস্ট ট্রান্সফার। অর্থাৎ যদি আপনি ট্রান্সফার নিয়েছিলেন, আপনার ট্রান্সফারের 5 বছর কমপ্লিট হলে তারপর আপনি আবার পুনরায় জেনারেল অথবা মিউচুয়াল যে কোনো ট্রান্সফার নিতে পারবেন। এবার বলা হচ্ছে যে যদি কেউ এনিবডি হ্যাজ রিফিউজ টু ট্রান্সফার অর্ডার, যদি আপনাদের ট্রান্সফার অর্ডার ইস্যু হয়ে গিয়েছে এবং আপনারা রিফিউজ করেছেন, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি 7 বছরের জন্য লক থাকবে। এছাড়া বলা হচ্ছে যে যদি কারোর সাসপেনশন থাকে, ফেসিং এনি ডিসিপ্লিনারি প্রসিডিং, জুডিশিয়াল প্রসিডিং অর চার্জেস অফ ফিনান্সিয়াল ইরেগুলারিটি, এই সমস্ত যদি থাকে তাহলে কিন্তু আপনি ট্রান্সফারে অ্যাপ্লাই করতে পারবেন না। এর জন্য কী কী ডকুমেন্ট আপনাদের আপলোড করতে হবে? ধরুন আপনি যদি আবেদন করে থাকেন স্পেশাল গ্রাউন্ডে, মেডিকেল গ্রাউন্ডে, তাহলে অবশ্যই আপনার ইলনেস দেখাতে হবে এবং সেই ইলনেসের জন্য যে সার্টিফিকেট প্রডিউস করতে হবে, ডক্টরের দেওয়া সার্টিফিকেট অবশ্যই প্রডিউস করতে হবে। এবং আপনারা জানেন যে মেডিকেল গ্রাউন্ড কী কী দেখানো যাবে, যেখানে বলা হচ্ছে যে যদি আপনার হার্ট ডিজিজ হয় এবং আপনার কিডনি ডিজিজ হয়, তাছাড়া ম্যালিগন্যান্ট ডিজিজ হয়, এছাড়া যদি দেখেন যে মহিলাদের ক্ষেত্রে সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, তাহলে তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া যারা 40% ডিসেবলড আছেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া তার জন্য বার্থ সার্টিফিকেট আর চাইল্ডের আর ফিমেল টিচারদের জন্য অবশ্যই এগুলো আপলোড করতে হবে। ডিস্টেন্স বাইরে হয় এবং তার জন্য আপনারা আরটিও অথবা বিডিও অফিস থেকে ডিস্টেন্স সার্টিফিকেট তুলতে পারেন, অথবা গুগল ম্যাপ থেকে আপনারা আপলোড করতে পারবেন। এছাড়া ডিস্টেন্স সার্টিফিকেটের যে পার্মানেন্ট অ্যাড্রেস থেকে 25 কিলোমিটারের মধ্যে হতে হবে, এটা আপনারা জানেন, সেটা দেখাতে হবে। আর সমস্ত ডকুমেন্ট যেগুলো আপলোড করবেন সেগুলো কিন্তু 200 কেবির মধ্যেই থাকতে হবে। এছাড়া যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, আপনারা যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো অবশ্যই প্রশ্ন করবেন। আর যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি সিকিউরিটির কারণে আপনাদের দেখাতে পারছি না, কিন্তু লগ ইন করলেই আপনারা দেখতে পাবেন যে এখানে কিন্তু ডিটেলস একদম আপডেটেড ভ্যাকান্সি দিয়ে দেওয়া হয়েছে। সেটা আপনারা ভালো করে দেখবেন এবং চেক করবেন এবং এও দেখবেন যে সেই ভ্যাকান্সিতে কেউ অলরেডি আবেদন করেছেন কি না সেটাও দেখা যাবে। তো সেটা দেখে তারপরে কিন্তু আপনারা আবেদন করবেন। আর সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।